দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। পোল্যান্ড যুদ্ধ। নাৎসি বাহিনী পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়নকে নিষ্ক্রিয় রাখার জন্য জার্মানি আক্রমণ চুক্তি করে। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডের সাথে সহায়তা চুক্তি করে। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড অভিযান শুরু করে। 3 সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সোভিয়েত ও ফিনল্যান্ড যুদ্ধ। জার্মান ও মিত্রপক্ষের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে শীতকালীন যুদ্ধের সূচনা করে। 1939 সালের 30 নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে। ফিনদের লোকবল খুবই কম হলেও তাদের দেশ রক্ষার ইচ্ছা ছিল প্রবল। স্তলিনি একটি নিজস্ব জটিকা যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু প্রতিটি ফ্রন্টে তার বাহিনী প্রতিহত হয়। 14 ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জ থেকে সোভিয়েত ইউনিয়নকে বহিষ্কার করা হয়। নরওয়ে ও ডেনমার্ক যুদ্ধ। নরওয়ে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে তার ভৌগোলিক অবস্থানের জন্য। সুইডেনের কিরুনা খনি থেকে গরমকালে বাল্টিক সাগর দিয়ে এবং শীতকালে নরওয়ের বরফ মুক্ত নার্ভিক বন্দর ও নরওয়ের রেলপথ দিয়ে লোহা চালানো যেত জার্মানিতে। প্রথমে হিটলার নরওয়েকে নিরপেক্ষ থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওদিকে মিত্রপক্ষ নার্ভিকের ঠিক বাইরে সমুদ্রে মাইন পেতে রাখার পরিকল্পনাটি ফাঁস হয়ে গেলে হিটলার ফ্রান্স আক্রমণের ইচ্ছা স্থগিত রেখে নরওয়ের অভিযানের নির্দেশ দিল। 1940 সালের 9 এপ্রিল একই সাথে নরওয়ে ও ডেনমার্ক আগ্রাসন শুরু হলে সুইডেনের সাথে যোগাযোগের সুবিধার্থে। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ যুদ্ধ। 10 মে 1940 সালে একসাথে 4টি দেশ আক্রমণ করে জার্মানি। ফরাসিরা ভেবেছিল আক্রমণে আসবে ফ্রান্স জার্মানির সীমান্তের রণরেখা ম্যাগিনোট লাইনের উপর। তারা ভেবেছিল জার্মানির প্যানজার বাহিনী আর্দেনের জঙ্গল ভেদ করে আসতে পারবে না। 14 মে নেদারল্যান্ড পতন ঘটল। 14 মে আর্দেন থেকে জার্মান বাহিনী বেরিয়ে এসে দিশেহারা মিত্র সেনাদের ছিন্নভিন্ন করে প্রবল বেগে এগোতে থাকে। বলকান অঞ্চলের যুদ্ধ। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য রোমানিয়ার পরিস্থিতি তেলেন খনি হিটলারের প্রয়োজন ছিল। 1940 সালে জার্মান রোমানিয়া তেল অস্ত্র চুক্তি হলো। হাঙ্গেরি ও রোমানিয়ার মতবিরোধ ঘটায় জার্মানি মধ্যস্থতা করে। রোমানিয়ার জনগণ এতে আন্দোলন শুরু করে। রাজা দ্বিতীয় ক্যারেলের ছেলে মাইকেলের কাছে মুকুট হস্তান্তর করলেন ও সেনাপ্রধান অন্তোনেস্কু জার্মানির সেনার আহ্বান করলেন। 12 অক্টোবর 1940 বুখারেস্ট জার্মানির সৈন্য অবতরণ করে। উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলসমূহে অভিযান। 1940 সালের জুন মাসের শুরুতে ইতালিয়ানরা
মাল্টায় তাদের বিমান বাহিনীর যোগে আক্রমণ করে এবং ব্রিটিশ উপনিবেশটিকে ঘেরাও করে। সে বছরই গ্রীষ্মের শেষ থেকে বসন্ত শুরু সময়ের ভেতর ইতালিয়ানরা ব্রিটিশ সোমালিয়াল্যান্ড দখল করে নেয় এবং স্থলপথে ব্রিটিশ অধিকৃত মিশরে হামলা চালায়। অক্টোবরের দিকে ইতালিয়ানরা গ্রিস আফসোসে একটি অভিযান পরিচালনা করে, যেটাতে তাদের পক্ষে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয় এবং আঞ্চলিক সীমানাতেও তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। অক্ষশক্তি কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণ, মূলত পূর্ব ফ্রন্ট নামে অধিক পরিচিত, সোভিয়েতদের কাছে পরিচিত পিতৃভূমি রক্ষার যুদ্ধ নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিককার সমস্ত অচল ছিল পশ্চিম ইউরোপের দেশগুলোর উপর, যেসব দখলের মাধ্যমে জার্মানি বেশ ভালো রকমের রসদ পেয়েছিল যুদ্ধ চালিয়ে যাবার। একই সাথে জার্মানির প্রধান একজন প্রতিদ্বন্দ্বীকে দমিয়ে ফেলা হয়েছিল, যেটা ছিল ফ্রান্সকে। মাত্র 1 মাসের ভেতর হারিয়ে দিয়ে হিটলার জার্মান জাতির প্রথম বিশ্বযুদ্ধের অপমানের প্রতিশোধ নিয়ে ফেলে।